ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসীর আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো, ইনশাআল্লাহ। সারা রাত থাকা যাবে না, আমার ফজরের নামাজ জামালপুর পড়া লাগবে। আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি বলবেন আপনি? নাকে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ পাক বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের ৯৯টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসীরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়া আপনাকে বসা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতে, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম সাহেব এই দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে দোয়া করেন আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি আজকে জেনে আসলাম। ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তে আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আয়াতটা নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায় সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, পুরা কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে, বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ বলেন তারা বলে, ইয়াকুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন বলছে, ভবিষ্যতেও বলবে। এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস, তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন। ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা, কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরে আছে, না। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে, এই আয়াতের দলিল দেওয়া আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো সরি, আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? না। কত মানুষ পড়ে দেখে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সোয়াদ ছিল, আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সোয়াদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজাসুজি বলতে চান আমার মতো, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা বললাম অর্থ হচ্ছে, যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করছেন আমি পারি না, তাই কেন পারেন না কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না। তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন, আপনার দোয়া ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, ছেলেমেয়ে হয়েই যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন। আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য, বলছে এদিকে তাকান।
ওনার 5.5-6 বছর বয়স মাত্র, মা নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে, আব্দুল কাদের বলো আলিফ। হযরতে আব্দুল কাদের বলে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলছে, কি বলো তুমি? তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা? হযরতে আব্দুল কাদের বলে, হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি। বলো দেখি। তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে পড়তে পড়তে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, 10টা পাওয়ারের কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন সূরা আয়াতুল কুরসির ভেতরে, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কি বলে এতটুকু বাচ্চা? মাকে ডাক দিয়ে পর্দার আড়ালে বলে, মা আপনার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে, না এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে, আপনার কপাল ভালো, এতটুকু বাচ্চা, এর তো কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ওনার জীবনীতে লেখা আছে প্রায় 18 পারা পর্যন্ত ওনার এই ছোট বয়সে মুখস্থ ছিল, 5.5-6 বছর বয়স। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়। মা বলে, কাঁদি এই জন্যে, আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম। আজ কত মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা সন্তান পেটে রেখে সূরা ইউসুফ পড়ে না, সূরা মুহাম্মদ পড়ে না, ওরা সারাদিন বসে দেখে স্টার জলসার স্টার প্লাস। পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে? আসে ও কটকটি আর রং কিরণমালা। মেয়েদের কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে কত মানুষের নজর পড়ে, সবার নজর কি ভালো? অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, অনেকে দিশা পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটরসাইকেলে ঘোরায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আমি করবো কি? জিনিস আছে তোর নিজের জন্যে। আর ওইটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে, আল্লাহ মাল গেল। বলবে তো, আপনার বউকে দেখে, মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। শেষে আপনার বাচ্চা হবে ঠিক, কিন্তু হবে ডিপ জল, খাইছে ধরে। আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেট আর আপনার পেট আকাশ পাতাল। আব্দুল কাদের জেলানির মা বলে, আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। শুধু কোরআন পড়েছি তা না, এই সন্তানটা জন্ম নেওয়ার পরে একে আমি পাশে বসিয়ে ফজরের নামাজ আদায় করে যখন তেলাওয়াত করতাম, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ বিলাতো। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পুরা কোরআনটা এভাবে প্রতিনিয়ত পড়তাম, আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি হয় না, পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে। কোন মহিলাকে নবীজি কিন্তু দাজ্জুস বলেন না। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। ওই পুরুষ দাজ্জুস যার মেয়ে, যার বৌমা, যার বউ, যার বোন বেপরদায় চলে, ওই পুরুষকে নবীজি দাজ্জুস বলেছেন। আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাজ্জুস জান্নাতে যাচ্ছে না, যাবে না। ইয়াদখুলু মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি, কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নেবে।
তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার নিজের স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। ও বাংলার মুসলমানেরা, এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয়। ওরা যদি জাহান্নামে চলে যায় তাহলে হয়তো আপনি কারো বাবা, কারো স্বামী, কারো বড় ছেলে, নাই কারো বড় ভাই, আপনি বাঁচতে পারবেন? বলেন। কোরআনের উপরে আমল বাড়াতে হবে আমাদের। শুধু আমল বাড়ালেই হবে না, আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন? আগুন হাতে রাখার মতো কঠিন। এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে চারটা অর্থ বললাম, শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আপনি বলেন তো এই চারটা কাজ বাংলাদেশে আমরা পারছি, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি, খালি মোনাজাতি শেষ। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কেউ যদি কোরআনের হেদায়েত পায়। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু, ও কোরআন পেয়েছে, কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু কোরআনের হেদায়েত পায়নি। এই জন্য মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরেও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনিও কোরআন পড়বেন, বুঝবেন, লিখবেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবেন না, আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন ওই হিন্দুর মতো, আপনারও পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে। 3 নম্বরে কোরআন পাওয়ার অর্থ, হাসানা পাওয়ার অর্থ হচ্ছে পরিশ্রম করতে পারা। আপনি যদি পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর অধিকাংশ মানুষ খালি বসে বসে খাওয়ার ধান্দা। আপনি বলেন তো, আমি পীর বিরোধী না, 48,000 পীরের কোন কাজ আছে বলেন? শুধু দরবারে বসে বসে হু হু করে আর হাদিয়া পাচ্ছে। দুনিয়ায় কোন নবী বসে খেয়েছে আপনি তাদের জীবনী দেখান। হযরতে আদম নবী চাষ করে খেত, দাউদ নবী কামার ছিল, লোহা পিটে সোজা করত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করত। এক কথা বলছেন এখানে। এই জন্যই তো আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই রমজানে সিদ্ধান্ত নেবেন আপনার কর্মের দ্বারা অন্তত 10টা এলাকার মানুষ যেন, এলাকায় 10টা মানুষ হলেও যেন তারা কর্মসংস্থান খুঁজে পায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করেছে। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণই না হয়, উপকার না হয়, তে আপনি আর কুকুর সমান। আজকের মাহফিলের সভাপতি রফিক সাহেব হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই রংধনু গ্রুপের মাধ্যমে করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা আমার খুব ভালো লাগে, এই যে একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্পটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। এক কথা বলছে না কেন? তার কাজটা ভালো না? দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে এই প্রকল্পে, হয়তো রডের জায়গায় কিছু বাঁশ দেওয়া আছে, তো কাজ তো হয়েছে। যারা করেছে দোষ তাদের, ওনার দোষ, উনি তো ঠিকই বাজেট দিয়ে দিয়েছে। যারা এই কাজের দায়িত্বে ছিল তারা হয়তো কিয়ামতে জবাব দিয়ে পার পাবে না, কিন্তু উনি তো প্রকল্প চালু করে দিয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই হবে আর একটা কর্মসংস্থান তৈরি হবে, কর্মজীবন তৈরি হয়ে যাবে। মানুষ যেন হাত না পাতে মানুষের কাছে, কারণ এই হাতটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, এই হাতটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সভাপতি সাহেবের দ্বারা শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই মানুষগুলো ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি করে বেড়াতো। এদের নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে হাজারো মানুষ তাদের পরিবারস্থ লোকদের 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারছে। আল্লাহর আরো সেই মানুষটার উপরে খুশি যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিশ্রম করবেন, পরিশ্রম করতে পারা এটা দুনিয়ায় হাসানা। 4 নম্বরে নিরাপত্তা পাওয়া দুনিয়ায় হাসানা। আজ আমরা নিরাপত্তা পাই না। কত মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, মা যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে আসবে একা না জামাই নিয়ে। কথা বলছে নাকি?
5 নম্বরে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিসকে। 6 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করতে পারা। বিপদ যত কঠিন হোক যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটা দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি, হালকা হলেও 3 বছর টের পেয়েছি। একটা ঘরের ভেতরে 24 ঘন্টা আমাদেরকে তালা লাগিয়ে রাখতে। খাঁচার ভেতরে যে পাখি থাকে কত কষ্টে আমি এই 3 বছর বুঝেছি। এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা তালা মারা অবস্থায় একটা মানুষ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তা তো আমার কোরআন শরীফ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, আমি টিকেছিলাম। যাদের এগুলো নেই ওরা যে কিভাবে থাকে আমার তো বুঝে আসে না। আমার মনে হয় মানুষ এমনিতেই পাগল হয়ে যাওয়ার কথা। পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা সবচাইতে বেশি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত কষ্ট স্বীকার করেছিলেন এই দ্বীনের জন্যে। তায়েফে যেভাবে পাথর বৃষ্টির মতো তার উপরে নিক্ষেপ হয়েছিল, নবীজি ওই সময় বরদোয়া করলে পুরা তায়েফ মাটির সাথে মিশে যেত। আল্লাহর নবী বলেছিলেন, না এরা আমাকে চিনতে পারে নাই, ও জিবরাইল এদেরকে যদি শেষ করে দাও তাহলে আমি কার কাছে কালেমা পৌঁছাবো। আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট আসবে, ধৈর্য ধারণ করতে পারা এটা দুনিয়ার হাসানা। 8 নম্বরে দুনিয়ার হাসানা নেক সন্তান পাওয়া। কি পাওয়া? সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়। কোনটা? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 4 ভাই আর 2 বোন, 6 জন মিলে তার বাবাকে নিজেদের নামে সম্পদগুলো সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সুবহানাল্লাহ। হ্যাঁ, কোথায় পড়ে আপনার? না না, সুবহানাল্লাহ বলার পেছনে একটা কারণ থাকতে পারে। এই লোকটারও দোষ আছে। 6টা ছেলে মেয়ে, আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা ওই ছেলে মেয়ের একটাও পায়নি। ওরা সম্পদ নিজের নামে লিখে নিয়ে বাবার রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এই জন্য আপনাকেও হয়তো শেষ বয়সে রাস্তায় ছেড়ে দিতে পারে আপনার সন্তান, যদি আপনি কি এটা আপনার সন্তান না জানে। আমি রাঙ্গামাটি থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলাম, ওই লঙ্গদুতে। যে দেখি বৃদ্ধাশ্রমে এক মহিলা তার ছেলেকে নিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, কি হয়েছে? ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরিয়ে যাবে, এবার ফ্যান পাল্টিয়ে করবো কি? না, আমি কর্তৃপক্ষ কি বারবার বলি কিন্তু আমার কথা শোনে না। আমি তো জানি তোর ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে মেয়েরাও এইটাই করবে, তোরে এই জায়গায় রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, এই জন্য তোরে আগে থেকে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখলাম হাতের ওপর ওর মা মরে গেল। হাও মাও করে কেনতে মায়ের পা জড়িয়ে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ প্রতিদিন আমারে ফসলায়, এই বড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে 3 মাস আগে মাকে আমি রেখে গেছি এখানে। আজকে মাটা আমার মারা গেল। ও নারায়ণগঞ্জবাসী, আমার তো মনে হয় এই কলেজের অধ্যাপক রাঙ্গামাটির উনি একা না, এখানে অনেক মুরব্বী আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই রকমই। না আমরা পারছি না। অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা শুনলে। খুব খেয়াল করে শোনেন তো যারা আলেম আছেন। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই পর্যন্ত বলি। আপনি ইমাম না? এই আয়াতটা ঠিক আছে? অখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন কর, ফল কর। জানাহন মানে ডানা। জানাহন মানে আমাদের ডানা আছে। কথা বলছেন না কেন? তাহলে আয়াত ভুল না মানে?
আমাদের তো ডানা হয় না, তো ডানা দিলেন কেন? আমাদের হয় হাত। আল্লাহ হাত দিতে পারতেন এদুন, ডানা দিয়েছেন এই জন্যে। মানুষের ডানা নেই, মানুষের আছে হাত। আল্লাহ পাখির কাছ থেকে ডানা হাওলাত করলেন। কেন? ডানা হাওলাত করার আর জায়গা নেই। এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে, কথা বলছে না কেন? তাদের ডানা হাওলাত না করে পাখির ডানা নিলেন কেন? খুব খেয়াল করেন আল্লাহ কিভাবে সেট করেছেন।